হাই অনিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের সেজাপুরীর বার্থডেতে। তো আমাদের হচ্ছে আরও সকাল থেকে যাওয়ার কথা ছিল, বাট উঠে বের হইতে প্রায় দুপুর হয়ে গেছে। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড গরম, কত 33 মনে হয়, 33 ডিগ্রি আজকে। আর এই জন্য খুবই সিম্পল হালকা পাতলা জামা কাপড় পরেছি। তো যাই হোক, এখন যাচ্ছি, গিয়ে আপুদের বাসায় পরে কথা হবে। আজকের দিনটা তোমার জন্য সবচেয়ে খারাপ দিন, কারণ আপনাদের ভাইয়া একদমই গরম সহ্য করতে পারে না। আর আজকে পড়ছে একদম একদম পুরো মনে হইতেছে পুরো সূর্যটা নাইমা নিচে চলে আসছে আজকে, এরকম একটা অবস্থা। এখন আমরা সবাই মিলে লুটন মলে যাই একটু না ঘুরতে। হ্যাঁ, সেজাকে লুটন মলে যাওয়া লাগে। তোমার কেক নিব? আমরা আসার সময় একদম সেজার বার্থডে কেকটা পিক করে আসবো। আমি হচ্ছে কেবল আমার গোসল করলাম, বিকজ আজকে আমার জন্মদিন, মনে করলাম একটু ফ্রেশ দেখাই যায়। বাপরে ওটার সাথে একটা সাইড এফেক্ট ছিল। সাইড এফেক্ট ছিল? গোসলের সাথে। ওকে, গোসলের সাথে সাইড এফেক্ট? গোসলের সাথে আবার কিসের সাইড এফেক্ট? আমার চশমা কি খুলে ফেলছো? গোসলের জন্য খুলতে হইলো, আর তারপরে খুলে গেলাম। ঠিক আছে, তাহলে চল আমরা যাই। চলো চলো, আজকে অনেক গরম। আজকে কত ডিগ্রি? 32 ডিগ্রি। 32 ভাই ডিগ্রি। আমি 32 বলতে গিয়ে আমার গরম লেগে যাচ্ছে। ভাই আমি যেমন তেমন, আমি তো একটু গরম সহ্য করতে পারি। এই এক ফারজানা আপু আর আমার জামাই, এরা তো গরম নিতেই পারে না। আমিও পারি না। তুমিও পারো না? আমিও পারি না। আমার আবার ঠিক আছে, একটু অ্যাডজাস্ট হয়ে যায়। আমিও পারি না। গরমে তো বাবল টি একদম ম্যান্ডেটরি। আর দেখেন আরেকজন আইসা এখানে এসে শপিং করছে। আর এই আমার বার্থডে বলু। হ্যাপি বার্থডে প্রিন্সেস, আমি একটা প্রিন্সেস। ফোকলা প্রিন্সেস। দেখি দাঁত কোথায়? দাঁত চলে গেছে। অনেক গরম আজকে, প্রত্যেকটা মানুষ আমরা গরমে অস্থির হয়ে গেলাম পুরা। এরপর আমরা চলে আসছি হচ্ছে সেজার বার্থডে কেকটা পিক করতে, আর এর মধ্যে আমাদের কিছু কাজও সারা হয়েছে মল থেকে। নাও উই আর কালেক্টিং সেজাস বার্থডে কেক। ওয়াও, দেখি তো কি লেখা আছে ভেতরে। হ্যাপি বার্থডে সেজা। Yeah, you're welcome. Let mummy carry now because you might drop it. Yeah. Thank you. সেজা কেক লাইক করেছো? এখন আমরা বাসায় যাচ্ছি। পিঙ্ক। ওকে, লেটস গো। আমরা হ্যাঁ, চলো ইয়া। এরপর আপুদের বাসায় এসে একটু গার্ডেনে বসেছিলাম, কারণ গার্ডেনে একটু ভালো বাতাস ছিল। আর কি যে গরমের কথা কি বলবো, ইংল্যান্ডে আসলে খুব অল্প দিনের জন্যই এরকম গরম পড়ে। তো আজকের দিনটা ছিল প্রচন্ড রকমের গরম, সবাই একই কথা বলছিল। আর এই দেখেন সিয়ারা বুড়ি কি করে। খাও দেখি সিয়ারা কি খাচ্ছে, কি দেখায় ও। এই যে ভাব করে আছে কটা। সিদ্ধি যেটা লাগাইছিল সেটাগুলো খুলে পড়ছে, আমি যেগুলো লাগাইছি সেগুলো খুলে পড়ে নাই। ওইটা আমি লাগাইছিলাম, এই যে এটা। তার মানে আপনি মিস্ত্রি ভালো, বাকি হ্যাঁ, আমি মিস্ত্রি ভালো, সিদ্ধি মিস্ত্রি ভালো না। তাই? হ্যাঁ, এটা কি বললা? টুটকা মিস্ত্রি। এরপর সন্ধ্যায় হচ্ছে সবকিছু মোটামুটি রেডি। আর এই তো আমাদের বার্থডে গার্ল, সে তো কেক নিয়ে সুন্দর করে পোজ দিচ্ছিল। আমরা সবাই মিলে তার ছবি ভিডিও নিচ্ছিলাম। তো মাশাল্লাহ, সেজার জন্য অনেক অনেক দোয়া, আপনারাও সবাই দোয়া রাখবেন। হ্যাপি বার্থডে টু ইউ। দাঁত কোথায়? পোকলা বুড়ি। এটা আমার বুকরি বার্থডে। বুকি বার্থডে। আচ্ছা বাবা, আমি মাম্মিকে বললাম, মাম্মি একটা ওয়াচ নিতে পারবো? আমার ফ্রেন্ড একটা আছে পিঙ্ক কালার এরকম। সো মাম্মি বললো আচ্ছা 100 পয়েন্টস পাইলে তোমার বার্থডের আগে 100 পয়েন্টস পাইলে তোমাকে একটা দেব। আর তারপরে আর তারপরে পরশুদিন ইয়েস্টারডে আমি 95 পয়েন্টস থেকে 5 পয়েন্টস পাইছি 100 এ। আমি বেঁচে গেলাম। I was so close. It was so close. It was yesterday.
আচ্ছা এখন এটা তো বলো যে 100 পয়েন্টসটা আসলে তুমি কিভাবে আর্ন করেছো? আমি অন করেছি ভালো ওয়ার্ক করে আমি ভালো ওয়ার্ক করে। আমি মাকে টিপি দিলাম, আমি আমার হোমওয়ার্ক করলাম, আমি আমার ডিশেস করলাম, আমি আমার চোরস করেছি। তারপর ফুড খেয়েছো একা একা বাই ওয়ান। হ্যাঁ আমি ফুড খাইছি। এইভাবে সে 100 পয়েন্টস গেইন করছে। এবার হচ্ছে আমাদের ছবি তোলার পালা। আর মাশাল্লাহ আজকের ওয়েদারটা তো যাই হোক, দিনে অনেক গরম ছিল, বাট সন্ধ্যা হতে হতে কিন্তু অনেকটাই ওয়েদার সুন্দর হয়ে গিয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, যে কারণে ভালো লেগেছে। আর এই তো সবাই মিলে বেশ মজা করছিলাম। এই যে ফারজানা আপু সবাই মিলে একে একে করে আমরা সব একসাথে ছবি তুলছিলাম। এই দেখো সে একটা ডলের মতো ড্রেস পরছে। যে ওই ইয়ে দেখতেছে, বাবু দেখতেছে, বাবু কেক কাটার পর ছিল এখানে বৃষ্টি আপুর হাতের স্পেশাল ফুচকা আয়োজন, যেটা কিনা সবাই আমরা একদম হুমড়ি খেয়ে পড়েছিলাম এই ফুচকার উপর। কারণ আপুর হাতের ফুচকা বরাবরই অনেক বেশি মজা হয়। আর আজকে তো সবাই ওয়েট করতেছিল, যখন শুনছে যে আজকে আপু ফুচকাও করেছে, সবাই অনেক বেশি হচ্ছে ফুচকার প্রতি সবার লোভটা ছিল আর কি। আর এদিকে ভাইয়া হচ্ছে বারবিকিউ করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো এই তো বারবিকিউ হবে, কারণ সামার যেহেতু, সামারে আসলে এই জিনিসগুলোই ভালো লাগে। মানে একটা ব্লেম দিয়ে দিল। এখন আমি ফুচকা খেতে আসবো, দেখবা আমার এক ফুচকা ওয়ালি ফুচকা বানাও। আমি আসবো না, এই যে দেখছো আমার দেখা দিন খালি আমার শোনো, বেশি কিছু চাই না, শুধু একটু বানায় খালি দাও, হাতে নিয়ে টপাটপ খাই, এইটুকুই চাই। আজকে ফারজানা আপুর দোকান টাকা দিয়ে খাবা, দোকান যদি বলো তাহলে টাকা দাও। দিব? হ্যাঁ আচ্ছা। এদিকে আমাদের বারবিকিউর প্রথম ব্যাচও আস্তে আস্তে করে দেয়া হচ্ছে। আর এই তো এটা হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, ভাইয়া খুব সুন্দর করে দেখলাম হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছে, আগুনটা মানে রেডি করে তারপর হচ্ছে একে একে করে ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলো দিচ্ছিল। আর এদিকে সব লুটপাট করে এই দুই মহিলা খাইছে। খাচ্ছি না, ভদ্রতা করে। তোমরা খাও নাই না? তাহলে এই যে এত সুন্দর সাজানো গোছানো, যে এত এত ফুচকা, তোমরা এক চারি ফুচকা শেষ করে ফেললা। কে এক চারি ফুচকা খাইছে? কে খাইলো? অনেক কি বললাম না, কে খাইলো? আল্লাহ জানে, আমি নাই, আমি এর বাইরে। এই যে এরা এরা সবচেয়ে বেশি কে খাইছে বলি ফারজানা পর মাহিয়া। এদের কোনো এরা দুইজন পয়েন্টে দাঁড়াইছে পুরা। আমি বানাই দিছে। না ফারজানা আপু অবশ্য সবাইকে দিয়েছে। আর মাহিয়া, না মাহিয়া অনেক স্লো খাইছে, এটা সত্যি। ভাবি আপনি আপনি নাকি বলছেন যে যে শুরু করে, ওই সময় আমরা প্রায় শেষের কিন্তু ততক্ষণে শেষ না। আরেকটা হবে এইটা নিচে আরেকটা হবে, আমি বানাই দিতেছি। আল্লাহ গো আল্লাহ। আপু বলো তুমি ফুচকা যখনই বানাবা আপনাদের। আর এদিকে বারবিকিউ এক ব্যাচ হয়ে ভাইয়া আরেকটা ব্যাচ করে নিচ্ছিল। ভাইয়া দেখলাম খুব ঝটপট সবগুলো খুব সুন্দরভাবে করে নিচ্ছিল। সবাই মিলে আসলে এত বেশি মজা করছিলাম, আর তেমন বেশি ক্লিপও নেওয়া হয়নি। আর এই তো বারবিকিউ খেতে খেতেই আমাদের হচ্ছে সেজামনির বার্থডে পার্টি শেষ হয়ে গেল।